ছাড়িগঙ্গা বাঁচাতে ভরসা নেই আর স্থানীয় প্রশাসনের উপর এলাকার মাঝিদের। বছরের পর বছর আশ্বাস দিয়ে এসছে স্থানীয় জনপ্রতিনিধিরা, কাজের কাজ কিছুই হয়নি। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ছাড়িগঙ্গা থেকে কচুরিপানা সাফাইয়ের কোনো উদ্যোগই নেয়নি প্রশাসন বলে অভিযোগ স্থানীয় মাঝিদের। ভরা বর্ষায় চুপি কাষ্ঠশালীর ছাড়িগঙ্গা কচুরিপানায় ছেয়ে গেছে বলে অভিযোগ। প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে প্রচুর কচুরিপানা। মাছ ধরা তো দূরের কথা, ছাড়িগঙ্গায় নৌকা পর্যন্ত চালানোর উপায় নেই, এমনটাই বলছেন মৎস্যজীবী এবং নৌকার মাঝিরা। তাদের রোজগার এক প্রকার বন্ধ। এর অসুবিধা হচ্ছে, এখানে আমরা 200 ঘর মৎস্যজীবী মাছ ধরে খাই। প্রচণ্ড কচুরিপানা হয়ে গেছে। আমরা 1 মাস ধরে নৌকা মাঝিরা কেউ মাছ ধরতে যেতে পারছি না। আমরা খুব অসহায় হয়ে গেছি। এখন এর জন্য কোনো ব্যবস্থা, যদি কচুরিপানা যদি সরকারি কোনো কাজে লাগে, শিল্প কাজে, তাহলে সরিয়ে দেওয়া হোক। আর নাহলে আমরা এখান থেকে কোনো রকমই রুজি রোজগার করতে পারছি না। বিদেশি লোকজন এখানেও আসা শুরু হয়েছিল একমাত্র কচুরিপানার জন্য। কোনো নৌকা আমরা বার করতে পারছি না, তাদেরকে ঘোরানো যাচ্ছে না। এখন আসছিল এই কচুরিপানার জন্য কমে যাবে বছর বছর। এখানে যাক একটা মোটামুটি দেশের উন্নয়ন একটা কাজ বাকি বিষয় নিয়ে চলছিল, সেগুলো সব বন্ধ হয়ে যাবে ভবিষ্যৎ। যে সমস্ত পর্যটকরা আসছেন তাদেরকেও আর কচুরিপানা সরিয়ে ছাড়িগঙ্গা পরিদর্শন করানোর ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়েছেন তারা। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় যারা মাছ ধরার কাজে নিযুক্ত তারাও হতাশ হয়ে পড়েছেন। আগামী দিনে ভবিষ্যতের কথা মাথায় রেখে তারা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। ছাড়িগঙ্গার কচুরিপানা পুরোপুরি যাতে সাফাই হয় তার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন তারা। পর্যটকদের নৌকায় চাপিয়ে তারা যেন স্বাধীনভাবে ছাড়িগঙ্গায় বিচরণ করতে পারেন তারও দাবি রয়েছে। মাঝিরা জানিয়েছেন, কচুরিপানা দিয়ে তৈরি হস্তশিল্প চালু হয়েছে ইতিমধ্যেই। সরকারি উদ্যোগে কচুরিপানা দিয়ে তৈরি হচ্ছে নানান শৌখিন জিনিসপত্র। মুখ্যমন্ত্রী যদি পূর্বস্থলীর ছাড়িগঙ্গায় এই কচুরিপানা নিয়ে হস্তশিল্পের কাজে ব্যবহার করার জন্য হস্তক্ষেপ করেন, তাহলে একদিকে যেমন পূর্বস্থলীর ছাড়িগঙ্গার সমস্ত কচুরিপানা সাফাই হবে, অন্যদিকে কচুরিপানা থেকে শৌখিন হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরও রোজগার আরও বৃদ্ধি হবে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন মৎস্যজীবী সহ মাঝিরা। যারা পর্যটকদের নিয়ে ছাড়িগঙ্গায় ঘোরাঘুরি করেন তারাও সমস্যায় পড়েছেন। এখন আমাদের এই যে কচুরিপানা, এই কচুরিপানার জন্য আমরা 3 মাস ধরে আমরা কোনো কাজ করতে পারছি না, মাছ ধরতে পারছি না। পর্যটকরা আসছে, তারা ঘুরে চলে যাচ্ছে, আমরা নিয়ে যেতে পারছি না। আমাদের খুব অবস্থা খুব খারাপ। আমরা এখন কি করব? আমরা বিডিওকে জানিয়েছি, আমরা এমএলএ-কে জানিয়েছি, আমরা থানায় জানিয়েছি, আমরা প্রতি বছরই জানাই, কিচ্ছু করছে না, কোনো কিছু করছে না। এখন মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটাকে মাথায় নিয়ে যদি এটাকে পরিষ্কার করতে পারে বা শিল্প কাজে ব্যবহার করতে পারে, তাহলে তাদেরও উন্নতি হবে, আমাদেরও উন্নতি হবে। হ্যাঁ, এখন তো অনেক কিছু জিনিস, সৌন্দর্য জিনিস তৈরি হচ্ছে। প্রায় 5 কিলোমিটার 5 কিলোমিটার কচুরিপানা হয়ে হয়ে বসে আছে। আমরা নৌকা ফাঁকা কিচ্ছু বের করতে পারছি না। আমরা কতদিন ধরে বসে আছি এইখানে। আমাদের এই ঘাট ও ঘাট মিলি প্রায় 250 নৌকা আছে। হ্যাঁ, নৌকা আছে আমাদের এখানে। এই পূর্বস্থলী পাখিরালয়ের এই ছাড়িগঙ্গায় প্রচুর পরিমাণে কচুরিপানা। এই কচুরিপানার জন্য আমাদের জীবিকা খুবই অসুবিধা হচ্ছে। যেমন শীতকালের পাখি থেকে আরম্ভ করে, শুধু শীতকালের পাখিটাই আমাদের জীবিকা নয়, এখানে এই গঙ্গার উপর মানে নির্ভর করে অনেক মৎস্যজীবী আছে, তারাও করে কমবে খেতে পারছে না এই কচুরিপানার জন্য। তা আমাদের এখানকার প্রশাসনের তরফ থেকে সবাই আসছে, দেখে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এই কচুরিপানা পরিষ্কারের কোনো সংস্কার হচ্ছে না। তা উপর মহলের থেকে যদি মুখ্যমন্ত্রীর কাছে যদি এই কচুরিপানার বিষয়টা যদি পৌঁছায়, তাহলে কিছু যদি সুরাহা হয়, তাহলে আমাদের এখানে যত নৌকা মাঝিবৃন্দ আছে সবাই উপকৃত হবে।